গেল জুনে ইরানে অতর্কিতে হামলা চালায় ইসরায়েল। সেখানে সবথেকে ন্যাক্কারজনক কাজ করে যুক্তরাষ্ট্র। সামনে আলোচনার কথা বলে পেছন থেকে ছুরি মারে ওয়াশিংটন। নিজেদের জায়ানবাদী মিত্রকে সাহায্য করতে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ভারী বোমা ফেলে দেশটি। এরপরই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার অদ্ভুত নাটক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবু ক্ষান্ত হয়নি ট্রাম্প প্রশাসন। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করতে চাইছে। তবে ইরান বরাবরই আত্মমর্যাদাশীল। যুদ্ধবিরতির পর আলোচনায় আসতে ট্রাম্প প্রশাসন বারবার আহ্বান জানালেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নাছোড়বান্দা। তিনি সাফ জানিয়েছেন, তেহরানকে আলোচনায় ফেরানোর আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে পরমাণু ইস্যুতে আলোচনা চলাকালে কোন যুক্তিতে তারা আন্তর্জাতিক আইনে সুরক্ষা দেয়া স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। আরাগচি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের পর তেহরান সবকিছুকে স্বাভাবিক বলে মেনে নেবে না। গেল 13 জুন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও অসংখ্য সাধারণ ইরানিকে হত্যা করা হয়। এর কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র সেই অবৈধ যুদ্ধে যোগ দেয় এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র প্রচার রোধ চুক্তি এনপিটির স্পষ্ট লঙ্ঘন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, আলোচনার পথ সংকীর্ণ কিন্তু অসম্ভব নয়। তাই ওয়াশিংটনকে অবশ্যই কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে রয়েছে আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন আগ্রাসন আর হবে না তার নিশ্চয়তা। আরাগচি জোর দিয়ে বলেন যে তিনি ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তখনই বোঝাতে পারবেন যদি অপরপক্ষ সত্যিকার অর্থেই একটি সমাধান চায়। ডোনাল্ড ট্রাম্পের 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের জনসাধারণের অবিশ্বাস চরম আকারে ধারণ করে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এই মনোভাবের কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনগণের মধ্যে আলোচনা বিরোধী মনোভাব এখন অনেক বেশি। তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের কথায় সময় নষ্ট করা উচিত নয়, কারণ তারা আলোচনায় আসতে চাইছে মানে তাদের অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে। সুমনা মুস্তফা, কালবেলা।